ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 8টা। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো যদিও বা শনিবার করে রবিবার করে এত সকালে আমাদের ওঠা হয় না, আর মানে উঠতে হয়েছে আজকে বাধ্য হই, কারণ কি ম্যাম আসবেন পড়াতে। তো সেই জন্য উঠেছি, কেন কি ওদিকে শুতে অনেক রাত হয়ে যায়, সেটাও একটা ব্যাপার। আর তার মধ্যে আবার গুনগুনের পরীক্ষা, তো ওই কারণে উঠে পড়তে হয়েছে আরও। আর ওই যে আরেকজন ওখানে শুয়ে শুয়ে এখনও ল্যাদ খাচ্ছে, কোনো রকমে উঠিয়ে ব্রাশটা করিয়েছি, আর ওদিকে চাও বসিয়েছি। তো এক্ষুনি আবার ম্যামও এসে যাবেন। তো চলো দেখতে থাকো সকাল থেকে কি কি করছি না করছি, সবটাই আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি। তো এখানে চায়ের জল ফুটে গেছে, তো চা আমার হয়ে গেল। আর এই লাল চায়ের মধ্যে একটু কফি মিশিয়ে নিলাম। আর চায় কিন্তু বাতাসা দিয়ে খাই, চিনি দিয়ে নয়। আর মা বাবা ওঠেনি, এখানে এখন ফ্লাক্সে চা করে রেখে দিলাম। তো চা তো রেডি, নিয়ে চলে এসেছি। আর সকালবেলা চায়ের সঙ্গে একটু বিস্কিট আর মুড়ি খাই, কারণ কি মুড়িটা আমাকে খেতেই হয়। মুড়িটা না খেলে না, মানে এখন এমন অভ্যাস হয়ে গেছে, একদম মুঠ মুড়ি না খেলে মানে আমার নিজেরই যেন একটা কেমন প্রবলেম লাগে। কারণ এমনিতে একটা অ্যাসিডিটি টেন্ডেন্সি ছিল, তো সেই জন্য মানে যখন হয়, আর শীতকালে তো বিশেষ করে প্রচণ্ড অ্যাসিডিটি হয়। তো ওই জন্য না সকালবেলা যদি একটু চায়ের সঙ্গে মুড়ি খাওয়া যায়, তাহলে দেখি বেশ মোটামুটি শরীরটা ঠিকঠাকই থাকে। আর এদিকে তো গুনগুন উঠছেই না, আর অলরেডি তো এমনি ঠান্ডা পড়েই গেছে। তো কখনো কখনো ঠান্ডা লাগে, আবার কখনো কখনো না দুপুরবেলা বেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে একটু হালকা গরমও লাগে। তো যাই হোক, আজকে তো সকালবেলা উঠে দেখছি বেশ ঠান্ডা লাগছে, আর গলাটাও বেশ ব্যথা। আর ঘুম ভেঙে গেলে একবার চা না খেলে না, আর তাও আবার স্পেশালি শীতকালে, একদম ভালো লাগে না। তো বেশ সকালবেলা হলে আর সন্ধ্যেবেলা হলে বেশ চা চা করে মনটা। তো যাই হোক, বাবা বলছিল এখন চা বসাতে, না আমি বলি না, আমি চা করে নিচ্ছি, তোমরা উঠে পরে খেও, আমি ফ্লাক্সে রেখে দিই আর আমি চা খাই। আমি উঠে পড়েছি, কী করব, ব্রাশ করা হয়ে গেছে, এমনিও বসে থাকা যাচ্ছে না। এই যে উচ্চারণ করতে গিয়ে অ্যাডাপশন কথাটা উচ্চারণ করতে গিয়ে আমরা এই কথাটা ব্যবহার করেছি। আবার ধর একটা গান তুই যদি মিউট করে তা ওখানে তো ম্যাম চলেই এসছেন পড়াতে দেখলে। আর এখানে আমাদের ভারতীদির মেয়ে, ও আজকাল একটু কাচাকাচি করতে আসে জামা কাপড়। তো এই এসে একটু সবজি টবজি থাকলে কেটে দিয়ে যায়, নিজেই বলে দিতে। তা ওকে দিয়ে একটু সবজিও কাটিয়ে নিলাম, কেন রান্না করবো যেহেতু। আর এখানে দেখো আলু ভেজেছি, সকালের পান্তা খাবে বলে। তোর গুনগুনের বাবার শরীরটা ভালো না, বলছিল পান্তা ভাত খাবো, তার জন্য আলু ভেজে দিয়েছি। তো ও আর মানে ও গুনগুন দুজনেই খেলো। আর আমি খেলাম হচ্ছে ব্রেকফাস্টে রুটি গোলমরিচ দিয়ে, বাটার দিয়ে, আর ওই জিলিপি। তো এই ছিল আজকে আমার ব্রেকফাস্ট। আর ওখানে তো চাল ভিজিয়ে রেখে এসেছি, ডাল ভেজে, মুগের ডাল বানাবো বলে। আর এদিকে তাড়াতাড়ি করে খেয়েও নিচ্ছি। আর আজকে আবার বানাতে হবে হচ্ছে কাঁকড়া। এমনি শনিবার তো আমরা নিরামিষ খাই, কিন্তু আজকে আবার কাঁকড়া বানাতে হবে। সেই কালকে রাত্রেবেলা ওর বাবা কাঁকড়া কেটেছে, সে কতটা কি বলবো, সে জ্যান্ত কাঁকড়া পুরো লাফাচ্ছে। আমি দেখাচ্ছি তার ক্লিপিংস একটুখানি, মানে আমরা তো চিৎকার চেঁচামেচি, আমার মেয়েগুলো তো বেশি চিৎকার, সে কি বলবো। আর আর তারাও তোমাদেরকেও শেয়ার করছি, দেখাচ্ছি। সে যেমনি বড় কাঁকড়াগুলো আর তেমনি লাফাচ্ছে। আর এই হচ্ছে সেই কাঁকড়া, সব দেখো 6 পিস এরকম বড় এনেছিল। সে কি বাবা এমন হচ্ছে, মানে আমার বলছি কি, দেখেই আমার যেন কেন ভয় লাগছে। সে ছাড়াচ্ছিল, তার মধ্যে তো একটা হাতের মধ্যে পুরো ঢুকে কামড়ে দিয়েছে, মানে হাতের মধ্যে ধরে নিয়েছে, কামড়ে দিয়েছে। সেই ব্যথা এখনও তার যায়নি, মানে সবে কালকেই রাতে লেগেছে, আর এমনি শীতকাল। তো দেখো কিভাবে ছাড়াচ্ছে, আর পুরো পা ফা সব বাঁধা। আর বেশ ঘিলু ছিল, মানে ভালো ঘি আছে কাঁকড়াগুলোতে। তো তারপরে তো আমি কাজে বিজি হয়ে গেছিলাম, আর রান্না করতে করতে না, সব জোগাড়জান্তি করতে করতে সব দেখানো যায় না। তো দেখো এখানে পুঁই শাক বানিয়েছিলাম আজকে সর্ষে পোস্ত দিয়ে, আর এটা ছিল টমেটো ধনেপাতা দিয়ে চাটনি, আর ছিল একটু স্যালাড, আর হচ্ছে মুগের ডাল করেছিলাম। তো এগুলো ছিল নিরামিষে। আর হ্যাঁ, আলু পনির দিয়ে পোস্ত দিয়েও করেছিলাম, একটু ঝোল ঝোল মতন, কারণ আমাদের মানে দুই মেয়েই খেতে খুব ভালোবাসে। আর লাস্টে একদম সবার শেষে করেছি হচ্ছে কাঁকড়া। তো কাঁকড়াটা একটু মানে মাখা মাখা মতনই করেছি, ঝাল ঝাল মতন করে, খেতেও খুব ভালো হয়েছিল। আর আজকে প্রথম এই সোনু আর আমাদের পুলি দুজনে কাঁকড়া খেয়েছে, খেয়ে খুব ভালো খেয়েছে। পুলি তো অত ভালো পারে না। গুড ইভিনিং, আর এখন বাজে 8:30। তো এখন আমি গুড ইভিনিং বলছি। তো
তো আজকে তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম, হেভি ঘুমিয়েছি, মানে অত সকালে উঠেছি, তারপরে তো বললাম এমনি টায়ার্ডও থাকি। আর ওখানে দেখো 8:30 বাজে, এখনও দুজনে মিলে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর আমি উঠেছি প্রায় 7টা বেজে গেছে, 5টার সময় ঘুমিয়েছি এরকম হবে, আর এই উঠলাম মানে 7টা বেজে গেছে। তো উঠে তো যাই হোক মাথা টাথা খারাপ হয়ে গেছে, উঠে আজকে দেখি মাই চা বানিয়ে ফেলেছে, উঠে একটু চাটা খেলাম। আর এরা এখনও ঘুমাচ্ছে, জানি না কখন উঠবে। আজকে আমিও প্ল্যান করেছি এদেরকে ডাকবো না, দেখি কখন ওঠে। রোজ ডাকি, আজকে ভেবেছি না আজকে ডাকবো না, দেখি কত ওরা শুতে পারে। এখন রয়েছে হচ্ছে গাদা গুচ্ছে জামা পরে, সব শীতের জামা কেচে কেচে সব নামানো, মানে নামিয়ে সব কাচা হয়েছে। তো সেগুলো গোছাবো, সব জিনিসগুলোকে আবার গুছিয়ে টুচিয়ে রাখতে হবে। তো সেগুলো এখন সেরে ফেলি, ওরাও ঘুমাচ্ছে। তো এখন বাজে রাত্রি 11টা, এখনও অবধি তো ডিনার টিনার কিছু করিনি। তরকারিপত্র সব গরম করলাম, অনেকক্ষণ আমিও শুয়েছিলাম, ওদেরকে তো ডেকে ডেকে আমি ফেড আপ হয়ে গেছি আজকে। যা কাণ্ড হয়েছে লাস্টে, মানে মাও ছিল না ঘরে, আমার বাবা তো এমনিও বেরোয়, তো ঘরে কেউ ছিল না, আমিও চুপচাপ বসেই আছি, আমি দেখি ওরা কী করে, কারণ দেখলাম কোনো সাড়া নেই। আর আমার বড় মেয়ে তো ঘুমাতে এতই ভালোবাসে, মানে তাকে শুধু বিছানাটা দিয়ে দাও, যেখানে যেমনভাবে হোক ও শুয়ে পড়বে, মানে পড়বে 2 মিনিটে নাক ডাকতে শুরু করে দেয়, এমন মানে ওর ঘুম, মানে ওর এত ঘুম আসে কোথা থেকে জানি না। যাই হোক, এবার উঠেছে আজকে ঠিক রাত্রিবেলা 10:15টায় ঘুম থেকে দুজনে। এখন উঠে লাফি টাফি উঠে ভয় টয় পেয়ে গেছে, ভাবছে ডাকিনি মানে একটা কিছু হতে চলেছে ঘরের মধ্যে। ও ভাবছে যে মা কি বলবে না বলবে, উঠে তো খুব ভয় টয় পেয়ে গেছে। যাই হোক, তো এসে আমার বাবা অনেক জোর চিৎকার করাতে তারপরে উঠেছে, বলে হ্যাঁ তোরা এখনও ঘুমাচ্ছিস? আর আমি বলেছি হ্যাঁ আমি আর কত ডাকবো, আমি পারছি না, ফেড আপ। দিয়ে এখন পড়ছে, আর আমি রাত্রেবেলা সব তরি তরকারি যা ছিল ওবেলার গরম করে রেখেছি। বাবারও ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আমরা তো রাত্রেবেলা ওসব খাবো না, মানে সবজি টবজি কিছু আর খাবো না, ভালোও লাগছে না। এই সেদ্ধ ভাত করেছি, তো ওই গোবিন্দভোগের চালের ওই বিনস কুমড়ো আলু টালু দিয়ে ওই সেদ্ধ ভাতই খাবো। আমাদের সোনুও খেতে খুব ভালোবাসে, কিন্তু মনে হয় না ছুটকি খাবে বলে, কারণ ছুটকি একদম মানে কোনো গলা ভাত বা এমনি কোনো ভাত এরকম খেতে চায় না। তো ওকে এমনি ভাতই দেবো, তো পনির দিয়ে খেয়ে নেবে, আর আমরা ওই গোবিন্দভোগের চালের ভাত খাবো। তো একবারে দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তো এবার যাবো, গিয়ে খাবার টাবার বেড়ে নিয়ে আসি, কারণ অনেকটা রাতও হলো, আর ব্লগটাও শেষ করতে হবে। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণের মতন টাটা, বাই বাই, টেক কেয়ার। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। টাটা।